এই যে ভাই আর আমি মাঝখানে ইলিশ। আজকে প্রাইস হলো, হ্যাঁ। এটা কেজি হলো 1600 আচ্ছা। রান্না বান্না সহ। এই কিন্তু সরিষার তেল দিয়ে ইলিশ ভাজা হচ্ছে, বা এর ঘ্রাণটা এখান থেকে যা পাচ্ছি। না, এটার সাথে আমরা লেজটা ভর্তা বানাই দিই। লেজ ভর্তা খুব ফেমাস এখানে। ইলিশের লেজ ভর্তা, যেটা এখানকার খুবই একটা স্পেশাল আইটেম। পৃথিবীতে অন্যান্য দেশ থেকেও আসে মাওঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য, পদ্মার ইলিশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পেছনে হচ্ছে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটি মাওয়া ঘাটে অবস্থিত। অনেকেই কিন্তু এখানে আসেন ইলিশ মাছ ভাজা খাবার জন্য। আজকেও চলে এসেছি, হঠাৎ করে, কোনো পরিকল্পনা না, পাশেই এসেছিলাম। হঠাৎ করে মনে হলো যে এখানে দেখি কেমন ইলিশ মাছ ভাজা হয়, সাথে কি আছে, বেগুন ভাজা, ভর্তা, ডাল। তো আমরা একটু যাব, কেমন ইলিশ দেয় দেখবো। আসলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আপনার নিরালাতে চলে এলাম। থ্যাংক ইউ ভাই, আসছেন খুব খুশি হয়েছি। একটু সামনে আসেন। এতদিন তো আপনার গরুর ভিডিও ফেমাস সারা বাংলাদেশে। না, গরুর ভিডিও নিয়েই আছি ভাই। গরুর ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও করার সুযোগ হয় না মাঝে মধ্যে। তবে আজকে আপনার এখানে এলাম একটু দেখতে কি কি পাওয়া যায়, কি কি আছে আপনার রেস্টুরেন্টে। আসলে এই মাওয়া ঘাট বিখ্যাত ইলিশ মাছের জন্য। জি। মূলত ঢাকা সহ সারা বাংলাদেশে জি। এবং পৃথিবীতে অন্যান্য দেশ থেকেও আসে মাওয়া ঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য, পদ্মার ইলিশ। পৃথিবীর অন্যান্য দেশ থেকে হ্যাঁ, ইন্ডিয়া থেকে বা বাঙালি ভাষাভাষী যত যত দেশে আছে, এরা ইলিশ মাছের টানে এই মাওয়াতে আসে ইলিশ মাছ খাওয়ার জন্য। এখানে মূলত আমাদের হলো ইলিশ মাছ, এরপর অন্য অন্য মাছ টাছ থাকে। এখানে মূলত খাইতে আসে ইলিশ মাছ। আচ্ছা, তো আমরা কি খাবো আজকে? ইলিশ তো খাবেন, এরপর যেটা যেটা পছন্দটা খাবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা আচ্ছা, নেই। তো সে ইলিশ কিভাবে পছন্দ করব, কিভাবে? এখানে সিস্টেম হলো, আপনি মাছ দেখবেন, হ্যাঁ। দেখার পরে আপনি পছন্দ করবেন। আমরা একটু দেখি নাকি? হ্যাঁ, আপনি দেখি দামাদামি এবং করবেন, এরপর আপনি যেটা পছন্দ নিয়ে আপনার সামনে কাটবে, আপনার সামনেই ভাজবে, এরপর আপনি খাবেন। এটাই ওকে, আমরা তাহলে দেখি, দেখে দামাদামি করি। কই ইলিশ কই আপনার এখানে? ও, এগুলোই? ইলিশ আছে, আর ইলিশ তো সব পেটি ভরা ইলিশ। আচ্ছা, সাইজ কি একটাই নাকি না আর না আছে? না, এখানে আপনার 600 থেকে হ্যাঁ। 1 কেজি 500 গ্রাম পর্যন্ত এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন এটা কি বড় সাইজ? না না, এটা 1 কেজি সাইজের মাছ। আচ্ছা, তো এটা তো এই কয়টা দেখলাম, আর কই একটু দেখবো না? হ্যাঁ, দেখো আচ্ছা, মাছ দেখি দেখো। এটার সাইজটা দেখা, আমি কি ধরতে পারবো একটু? সব এগুলা 800 থেকে 1 কেজি আছে। এগুলো কত? এটা 800 থেকে 1 কেজি সাইজের। এগুলার দাম আচ্ছা। আজকে প্রাইস হলো, হ্যাঁ। এটা কেজি হলো 1600 আচ্ছা, রান্না বান্না সহ আর কি। রান্না বান্না সহ, তাহলে এটার 800 যদি হয় তাহলে কত আসতে পারে আনুমানিক? 1200-1300 মনে হয়। হ্যাঁ, 1200 টাকা আছে। 1200 টাকা রান্না বান্না সহ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর চাইতে বড় আর একটা দেখি, আর কি আছে? আছে। এগুলো কি একটু বড় সাইজ? একটু বড় সাইজ। আচ্ছা। এটা 1 কেজি প্লাস। বাহ, খুব সুন্দর। একেবারেই এই মাওয়ার ইলিশ মানে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ অন্য জায়গার মাছও, বরিশাল চাঁদপুরের মাছ ওইখানে থাকে, কিন্তু মূলত ইলিশ, পদ্মার ইলিশটি সবচেয়ে মজা। আপনার কাছে কি থাকে? আমার পদ্মারও আছে, এও আছে। তারপর হ্যাঁ চাঁদপুরেরও আছে, আচ্ছা, বরিশালেরও আছে। মানে কেউ যদি মানে জিজ্ঞেস করে বা জানতে চায় যে এটা কি পদ্মা না বরিশাল, সেক্ষেত্রে কি জানা যাবে? না, 100 বার। তাই জি। একেবারে যারা আসবে আপনার কাছে থেকে সঠিক তথ্য জেনে তারা নিতে ইনশাআল্লাহ, পারবে। হ্যাঁ। বাহ, আমি একটু দেখাই। এটা এখানে খুব সাজিয়ে রেখেছিল। এই যে ভাই আর আমি মাঝখানে ইলিশ, তাই না? চমৎকার এক ইলিশ। এটা হচ্ছে 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস। তাহলে এটা কত পড়বে কি? এটা কেজি 1800। 1800। জি। আচ্ছা, 1 কেজি প্লাস হলো প্রায়। 1 কেজি হলে 1800, আর যদি বেশি হয় 1800 দাম দিলে যা বেশি আসে। আচ্ছা, এটার সাথে আর অন্য কোনো কিছু ফ্রি নেই? না, এটার সাথে আমরা লেজটা ভর্তা বানাই দিই। লেজ ভর্তা খুব ফেমাস এখানে। আচ্ছা। তারপর আপনার একটা সালাদ দেই, এটা টাকা লাগে না। কিন্তু এটা মাছ ভাজতে সরিষার তেল, ওটা আলাদা এক্সট্রা পে করতে হয়। ও, সরিষার তেল আবার এক্সট্রা? পে করতে হয়। সেটা কত কি পে করতে হবে? এটার সাথে আপনার 100 টাকার তেল লাগবে। ও, সেটা। আর যদি সরিষার তেল না পে করি তাহলে কি সয়াবিন দিয়ে নাকি? সয়াবিন তেল এই করলে তার টাকা লাগবে না। ও,
ও তাহলে টেস্ট মনে হয় এতটা হবে না। সরিষা তেলে মজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, একেবারে কোনো হিডেন চার্জ নাই, সব কিছু ক্লিয়ার করে দিলেন, ভালো লাগলো। এখানে কিন্তু সব মাছ আছে। তো আমরা এখন একটু কি কাটাকাটি দেখি নাকি, হ্যাঁ। অন্যান্য প্রসেসিং দেখি। এই বেগুনগুলো কি মাছের সাথে ফ্রি? মাছের সাথে না না ফ্রি। আচ্ছা, মানে এটাও নিতে হবে। এটা আপনার যদি মনে চাই নিলেন, আর মনে না চাইলে না নেন, অসুবিধা নেই। সাধারণত তো মাছ ভাজার সাথে একটু বেগুন ভাজা হলে আর কি হ্যাঁ, ভালো এটা হয়। মজা হয়, হ্যাঁ। তো এগুলো কত করে কি রাখেন? এটা আমাদের পিস 25 টাকা। বেগুন বেগুন। এর এর কোনো আবার, ও আচ্ছা, এর স্লাইসগুলো। জি, জি। আচ্ছা, এরপরে এই এখানে সরিষার তেল বা সয়াবিনের তেল না এরকম না, কোনো বিষয় নেই? এটা আপনার যেটা উইতালি তো হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ওই তেলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, সাধারণত এটার সাথে আর কি চলে? বেগুন, ইলিশ আর লেজের ভর্তা, একটা পেঁয়াজ মরিচের বলেন। ভর্তা, এটা খুবই। কমন। হ্যাঁ, তারপর আপনার রূপচাঁদা আছে, চেংড়ি আছে, এগুলো যা যা খাইতে চাইলে নিতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এবং আমরা দেখছিলাম যে সবার সামনে সেই ইলিশটা কিন্তু কাটা হচ্ছে, কেটে এখান থেকে পিস পিস করে তারপরে রান্না হবে ভেতরে। এরই মধ্যেই কিন্তু সরিষার তেল দিয়ে ইলিশ ভাজা হচ্ছে, বা এর ঘ্রাণটা এখান থেকে যা পাচ্ছি, আহ, ধীরে ধীরে লাল বর্ণ থেকে একটু কি বলবো, একটু কালচে বর্ণ ধারণ করছে। চলছে ইলিশ ভাজা, প্রায় শেষ পর্যায়ে আমরা বসে পড়ি। এখানে হরেক রকমের ভর্তা আইটেমগুলো দেখছি, একটু কি কি নাম বলবেন? এটা কি? এটি হলো বাদাম ভর্তা। বাদাম। জি। তারপরে ওইটা কালিজিরা ভর্তা। আচ্ছা এটা শুটকি ভর্তা। আচ্ছা তারপরে এটা হলো বেলে মাছ ভর্তা। আচ্ছা আর এটা ইলিশ মাছের লেজের ভর্তা। আচ্ছা আচ্ছা, এরপরে নিচে দেখছি যে আবার এখানে চিকেন চিকেন আছে। ফ্রাই। হ্যাঁ। এটা আবার কি ইলিশ? এটা সরিষা ইলিশ, হ্যাঁ। সরিষা ইলিশ। এটা কত করে কি বিক্রি করেন? চিংড়ি ইলিশ মাছ হলো 200 টাকা। সরিষা ইলিশ। আর চিংড়ি? চিংড়ি 200 টাকা। 200 টাকা। এরপরে বড়, এটা পাঙ্গাস। পাঙ্গাস। এটা কি এই এই নদীর পাঙ্গাস? এই নদীর পাঙ্গাস। বাবা, বিশাল সাইজের পাঙ্গাস। এগুলো কত করে পিস এটা বিক্রি করেন? 350। 350। এছাড়া আরো ভর্তা ভাজি, হ্যাঁ। আরো কিছু ভাজি আইটেম আছে। নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার এখানে মানে কোন দিনে একটু বেশি ভিড় হয় বা লোকজনের সমাগম বেশি দেখা যায়? আসলে পদ্মা সেতু মানে হওয়ার আগে আমাদের রেগুলারই একটা সেল ছিল হিউজ। আচ্ছা এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, সবসময় পদ্মা সেতু হয়ে গেছে, এখন তো আর যাত্রী পারাপার হয় না। হ্যাঁ। এখন এখানে যারা আসে সব পর্যটক খাওয়ার জন্য আসে। জি। সেক্ষেত্রে আপনার বৃহস্পতিবার রাত্রে, হ্যাঁ। শুক্রবার, শনিবার, এই এই- 3 দিনেই আপনার অনেক ভিড় হয়। আর যে কোনো বন্ধের দিনে ভিড় হয়। আপনার এখানে এই ব্যবসায় বয়স কতদিন? আমাদের নিরালা হোটেলের রেস্টুরেন্ট আপনার সবচেয়ে পুরানো। এটা আসলে এটা আমার বাবা করতো আজকে প্রায় 45 বছর আগে। এরপরে আমি নিজে করতেছি। আপনি কত বছর? আমি নিজে 20 বছর যাবত করতেছি। 20 বছর। ভাই, একটা ধারণা দেওয়া যাবে এখন প্রতিদিন গড়ে আনুমানিক কতগুলো ইলিশ যায়? গড়ে আনুমানিক, গড়ে যদি হিসাব করে তাহলে 100 থেকে 120 পিস ইলিশ মাছ যায়। যায় মোটামুটি যা হয় এই আলহামদুলিল্লাহ। এখানকারই সহ দিয়ে হ্যাঁ, চলে যায়, হ্যাঁ, চলে যায়। স্টাফ সহ অন্যান্য খরচ হ্যাঁ, সহ। চলে। আচ্ছা, ধন্যবাদ। আমরা তাহলে ভেতরে যাই নাকি? থ্যাংক ইউ ভাই। এখানে আছে, বাহ, খুব সুন্দর করে সালাদ করেছে দেখেন, একেবারে শশার সাথে লেবু, পেঁয়াজ, মরিচ এমন সুন্দর করে দিয়েছে যে সত্যি দেখার মতো। এরপরে এটা আছে, একটু দেখায়, বেগুন ভর্তা। সব কিন্তু সরিষার তেলের একটা ঘ্রাণ পাচ্ছি, চমৎকার একটা ঘ্রাণ পাচ্ছি। এরপর এখানে আছে, এটা আবার পেঁয়াজ, পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা করেছে, সালাদ তৈরি করেছে আর কি এক ধরনের। আর এটা হচ্ছে ইলিশের লেজ, ইলিশের লেজ ভর্তা, যেটা এখানকার খুবই একটা স্পেশাল আইটেম। সেই স্পেশাল আইটেমটা কিন্তু না খেয়ে কিন্তু যাওয়া যাবে না, এটা খেতেই হবে। ইলিশের লেজ স্পেশাল আইটেম। আর এরপরে তো ডাল আছে, ডাল, পাতলা ডাল আছে। এখন ইলিশ তো নিতে হবে, ইলিশ, ইলিশের আগে বেগুন, বিশাল বিশাল সাইজের একটু বেগুন আছে, সাথে শুকনা মরিচ। ইলিশ নিতে গেলে তো আমি জানি না কি হবে নিব। আচ্ছা, একটু পড়ে যায় কি না, না
শুধু চামচ দিয়ে হচ্ছে না, এই বাহ। আর এই যে সরিষার তেল যে বলেছিল, সেই তেল কিন্তু আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি। তেল একটু দিলে বেশ বেশ কিন্তু টেস্টি। সরিষার তেলের আমার ঘ্রাণটা কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি কিন্তু প্লেট ভর্তি হয়েছে। বিসমিল্লাহ করে এখন শুরু করি। বেগুন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরিষার তেল এবং বেগুন ভাজা, কি বলবো। কিন্তু মূল যেটা সেটা হচ্ছে ইলিশ। এর মধ্যে ইলিশ ভাজা, এই মাওয়া ঘাটের পদ্মার ইলিশ। মুখ মনে হচ্ছে মিলে যাচ্ছে ভাই। কি বলবো, ইলিশের একটা মানে টাটকা ইলিশের যে একটা গন্ধ, এটা সত্যি বোঝা যাচ্ছে এখন। তো আমি একা খেলে হবে না, আমার সাথে কিন্তু আমার ক্যামেরাম্যান, এডিটর সবাই আছে, ওরা অপেক্ষা করছে। সবাই মিলে আমি জাস্ট শুধু আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য একটু একটু করে নিয়ে পরীক্ষা করলাম। এখন সবাই মিলে শুরু করব। তাছাড়া আসলে ক্যামেরার সামনে খাওয়াও যায় না। হ্যাঁ, নিতে হবে। শাওন, লিটন এবং ক্যামেরাম্যান আর একজন আছে। তো ও সবগুলো আইটেম বেশ স্পেশাল। আর এই যে লেজ ভর্তার কথা বলেছিল, তাই না ভাই? চলে আসছে, এখানে যা লাগবে সব কিছু দিয়ে দেবে। ভাইয়ের কি নাম? আমার নাম মোহাম্মদ শুক্র আলী। আচ্ছা। ঠিক আছে, আমি এই দোকানে আজকে জব করি 22 বছর। 22 বছর? অবশ্যই। আচ্ছা। আর আপনাদের যে ইলিশের লেজের ভর্তাটা করে কইলাম, হ্যাঁ। এই লেজের ভর্তাটা সবচেয়ে আমি করি। বাহ। ঠিক আছে, আচ্ছা। আমাদের এই ভর্তাটার জন্যই হ্যাঁ। আমাদের মাওয়াঘাট নিরালা হোটেল সবে আমাদের দোকানে আসে এই আচ্ছা। ভর্তা খাওয়ার জন্য স্যার। এই ভর্তাটা আপনি শিখেছিলেন কিভাবে? এটা আজ থেকে 20 বছর আগে আমার যে মহাজন, হ্যাঁ। সে আমার বড় ভাই মাসুদ ভাই, ঠিক আছে, সেই আমাদের ভর্তা করা শিখেছে, আমাদের মহাজন। আচ্ছা। ঠিক আছে, তার থেকে আমরা শিখছি। এই ভর্তার ভিতরে কি থাকে আমরা করতে পারবো না ভাই? না, এই ভর্তাটা যদি আমি নিজেও বাসায় করি, হ্যাঁ। এরকম বাসায় ভর্তাটা হয় না। আচ্ছা। হোটেলে, ঠিক আছে, আমাদের কাটা বাচ্চা করি আর পদ্মার মাছ, ঠিক আছে, আলাদা টেস্ট, আলাদা টেস্ট অন্যরকম স্যার এই ভর্তাটা স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা সবাই মাওয়াঘাট নিরালা হোটেলে আসবেন। এখানে চলে আসবেন। পদ্মার বড় বড় ইলিশ পাওয়া যায়, বড় চিংড়ি পাওয়া যায়। বাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পদ্মার ইলিশ ও চিংড়ি খুব সুন্দর করে বললেন। তো যাই হোক, সত্যি ভর্তাটা বেশ স্পেশাল, কারণ লেজ থেকে কিন্তু কাটা বেছে তারপরে ভর্তা করা হয়, যার কারণে এটা কিন্তু বেশ বেশ স্পেশাল। আমি আসলে এ ধরনের ফুড ব্লগিং বলেন আর রিভিউ বলেন, এগুলোতে অভ্যস্ত না। মাঝে মধ্যে হঠাৎ শখ করে হয়তো বা একটি জায়গায় গেলাম, ভালো লাগলো। তো আজকে চলে এসেছিলাম এই নিরালা হোটেলে, এই মাওয়া ঘাটে, যেটা একটু আগে ভাই বলছিলেন যে এখানকার ঐতিহ্যবাহী এই নিরালা হোটেল এবং রেস্টুরেন্ট। সত্যি আমি যখন এই মাছগুলো বা প্রত্যেকটা আইটেম যখন খাচ্ছি, একটা অসাধারণ অসাধারণ টেস্ট, বেশ তৃপ্তিও পাচ্ছি। তো আপনারা যদি এদিকে কখনো আসেন বা কেউ একটু ভোজন রসিকরা তো আছেন, তারা মাঝে মধ্যেই চিন্তা করবেন যে একটু যাব, ভালো কিছু খাবো, কোথাও একটু সময় কাটাবো, তাহলে এই নিরালা হোটেলের কিন্তু বিকল্প নেই। ভিডিও শেষ করি, কারণ ভিডিওর মধ্যে তো সবসময় খাওয়া যায় না। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।